হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আমি খুব সকাল সকাল উঠে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে চলে এসেছি কৃষ্ণনগর সিটিতে। তা আমি এখন কিন্তু প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি। তো আমরা 8টার মধ্যেই কৃষ্ণনগরে পৌঁছে গেছি। তো বুঝতে পারছো কত ভোর ভোর উঠেছি। উঠে স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। তো আমরা এখান থেকে টোটো করেই যাব হুলোর ঘাটে। তো এখানে কিন্তু অটোও পাওয়া যায়। আমরা টোটোতে উঠেছি, টোটো করে আমরা এখন রওনা দেব, দিয়ে যাব হুলোর ঘাট। তো এই হুলোর ঘাট যেতে টোটো ভাড়া আমাদের কাছ থেকে নিয়ে 40-80 টাকা দুজনের। টোটো করেও যাওয়া যায়, অটো করেও যায়। অটো ভাড়াটা একটু কম লাগে। যাই হোক, আমরা টোটো করে যাচ্ছি এবং রাস্তার পাশে একটা রেল লাইন দেখতে পাচ্ছি। এটা ব্রড গেজ রেল লাইন। আগে এটা ন্যারো গেজ ছিল এবং কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত 12 কিলোমিটার আগে এই ন্যারো গেজের ট্রেন চলতো। পরে বন্ধ হয়ে গিয়ে ব্রড গেজ লাইন বসানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি, কারণ সামনের দিকে জমি সংক্রান্ত কিছু অসুবিধা থাকার জন্য রেল লাইন পাতা কমপ্লিট হয়নি। আশা করি এই লাইনটা তৈরি হয়ে গেলে মানুষের অনেক সুবিধা হবে, তখন টোটো অটো করে আর ভরসা করতে হবে না। এই হচ্ছে নতুন আমঘাটার স্টেশন। এটা খুব তার নিকটেই তৈরি হয়েছে। আর এরপরে আমরা এই 12 কিলোমিটার দীর্ঘ অটো করে চলে যাব নবদ্বীপ ঘাটের কাছেই হুলোর ঘাট আছে। এই হুলোর ঘাট দিয়েই আমরা পেরোবো নৌকো করে মায়াপুরের দিকে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং রাস্তার দুপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা এই ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে হুলোর ঘাট। এই হুলোর ঘাট দিয়ে আমরা এখন যাব খেয়াঘাটে, যেখানে নৌকোর উপর উঠে আমরা নদী পার হয়ে ওপারে যাব। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখানে মাত্র 3 টাকার বিনিময়ে নদী পারাপার করা যায়। টিকিট কাটা হয়ে গেল। তোমাদের দিদিভাই দেখো টিকিট কাটলো, 6 টাকা দিয়ে দুটো কেটে। এখন আমরা এই ঘাটের যে রাস্তা দিয়ে নৌকার উপর উঠেও পড়েছি, নৌকা ছেড়েও দিয়েছে। সুন্দর দৃশ্য। সকাল 8:30, কাজেই সুন্দর লাগছে। সকলেই বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ যে আমরা খুব আনন্দে আছি মায়াপুরে যাব বলে। আমরা এই ঘাটে চলে এসেছি। বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগে মাত্র। আমরা এখন নেমে এবার এখান থেকে এই ঘাট থেকে টোটো বা বাসে করে আমরা যাব মায়াপুর ইস্কন মন্দিরে। টোটো ভাড়া 15 টাকা বা 20 টাকা নিলেও বাসে করে 10 টাকার বিনিময়ে খুব সহজেই 1.5 কিলোমিটার রাস্তা আমরা চলে আসব। আজকে মায়াপুরে আসছে নতুন একটা জায়গা, অন্নদান কমপ্লেক্স। এইটা সম্পর্কে একটু জানাবো। এখানে আমরা বিনামূল্যে দুপুরবেলা খাওয়া দেওয়া হয়, কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে দেওয়া আছে। দেখুন, 1 ফেব্রুয়ারি থেকে 4 বেলায় খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে থেকে কুপন নিতে হবে। কুপন নিয়ে আমরা ভোগ খেতে পারবো। কাজে মায়াপুরে আসতে যা খরচ হবে, কিন্তু এখানে আসলে খাওয়ার জন্য কোনো খরচ নেই। বিনামূল্যে 4 বেলা, সকালে এবং বিকেলের টিফিন এবং রাত্রেবেলা দুপুরে খাবার এখানে দেওয়া হবে। বিরাট হলঘর, একসঙ্গে কম করে 600 থেকে 700 জন লোক বসে খাওয়ার মতন ব্যবস্থা রয়েছে। স্টিলের থালা, গ্লাস কাছেই রাখা আছে। এত শীতকালে সাধারণত খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আর গরমকালে ভাত, ডাল, তরকারি, পায়েস এই সমস্ত ভোগে দেওয়া হবে। তবে একটা নিয়ম হচ্ছে, এখানে খাওয়ার পর থালা নিজে হাতে ধুয়ে আবার সামনে রেখে দিতে হবে। দেখুন, আমরা নিজেরাই ভোগ খাওয়ার পর থালা ধুয়ে প্রত্যেকেই নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিচ্ছি। খাওয়া তো বিনা পয়সায় হয়ে গেল। এখন আমরা দেখব এখানে কম ভাড়ায় থাকার কি ব্যবস্থা আছে মায়াপুরে গদা ভবন, গীতা ভবন, ঈশ্বরদীয় ভবন সমস্ত জায়গাতে ভাড়া নিতে গেলে মিনিমাম 500 টাকা নিচে কোনো ঘর ভাড়া পাওয়া যায় না। কিন্তু আমি এমন একটা জায়গা আপনাদেরকে আজকে দেখাবো, যেখানে 100 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন।
এই যে নিত্যানন্দ কুটির, এখানে এসে যোগাযোগ করলে 100 টাকার বিনিময়ে গৌরাঙ্গ কুটির আছে, এই গৌরাঙ্গ কুটিরের ঘরে থাকতে পারবেন। আবার এখানে 250 টাকা দিয়ে অ্যাটাচড বাথরুমের রুমও পাওয়া যাবে এখানটায়, আর অন্যান্য ঘরে গেলে বেশি লাগবে। এখানেও একটা রয়েছে, আর একটা নামহট্ট ভবনের উল্টো দিকে একটা ধর্মশালা আছে, যে গৌর নিতাই ধর্মশালা, এখানেও আপনি 100 টাকার বিনিময়ে থাকতে পারবেন। তাহলে আমাদের দেখলাম 100 টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে বিনামূল্যে 4 বেলা খাওয়া দাওয়া করলে মায়াপুর ভ্রমণ শেষ হয়ে যাবে। তাহলে মায়াপুর ভ্রমণের জন্য একদিনের জন্য টোটাল খরচ হচ্ছে 100 টাকা, শুধু থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন করে আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি। মন্দির দর্শন করাচ্ছি, নতুন মন্দির। এরপরে মায়াপুর সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।